বন্ধুরা, ইউরোপ আমেরিকায় আসবার ব্যাপারে অনেকেরই ইচ্ছা থাকে। কেউ স্টুডেন্ট হিসেবে আসতে চায়, কেউ বিজনেস করতে আসতে চায়, কেউ সেটেল হতে আসতে চায়। এগুলো নিয়ে প্রচুর ভিডিও বাজারে আপনারা পাবেন। অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক সময় অনেক মিথ্যে তথ্য দিয়ে ছাত্রদেরকে বিভ্রান্ত করেন, এবং যে সমস্ত ইনফরমেশন দেন আসলে গিয়ে আপনি যখন যাচাই করতে যাবেন তখন দেখবেন যে এর অর্ধেক কথাই মিথ্যে। তবে কিছু কিছু সংবাদ পত্রিকার মাধ্যমে যেগুলো আসে বা অ্যাম্বাসির মাধ্যমে যেগুলো আসে সেগুলোর সত্যতা থাকে, তবে তার মধ্যেও রং চোখ মাখানো থাকে। তারপরও মানুষের আগ্রহ থাকে বিদেশে আসবার জন্য। আমরা যারা বিদেশে আছি আমরাও চাই আরও ছাত্র সমাজ আসুক, ব্যবসায়ীরা আসুক, এখানে সেটেল লোক, নট অ্যাজ এ পলিটিক্যাল অ্যাজাইলি। কারণ পলিটিক্যাল অ্যাজাইলি আপনারা পাবেন না। এই জন্য আপনারা অলরেডি শুনেছেন যে ইউরোপ থেকে বলা হয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, বাংলাদেশ বর্তমানে রাজনৈতিক অস্থিতিশীলতার থেকে বাইরে এসছে, রাজনৈতিক স্থিতিশীলতা আছে। তার মানে কেউ রাজনৈতিক আশ্রয় পাবেন না। তবে হ্যাঁ, পড়াশোনা করবার জন্য আমি সবসময় আগ্রহ দেখাই। আমি সবসময় সবাইকে আগ্রহান্বিত করি যে আপনারা পড়াশোনা করতে আসেন। কারণ ইউরোপে যদি আপনারা কেউ হায়ার এডুকেশনের জন্য আসেন এবং আপনি যখন এখানে আসবেন তখন আপনি নিজের রাস্তা নিজেই করে ফেলবেন ভাই। আপনি একটা ব্যবস্থা করে ফেলবেন। আমি এই ধরনের ভিডিও অনেকগুলো আগে বানিয়েছি, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। আজকে একটা ইম্পর্টেন্ট নিউজ দেখেছি, যার জন্য আমি এই ভিডিওটা করছি তাদের জন্য। এটা কোনো রাজনৈতিক ভিডিও নয়, এটা কোনো বিনোদনের ভিডিও নয়, এটা একটা স্টুডেন্টদের জন্য একটা শিক্ষামূলক ভিডিও বলতে পারেন। যে বিদেশে আসবার ব্যাপারে বিভিন্ন দেশ বিভিন্ন রকম স্কলারশিপ দিয়ে থাকে। এগুলো খবর আপনারা হয়তো অনেকেই রাখেন না, কিন্তু যে সমস্ত স্মার্ট ছেলেপেলেরা আছে তারা অনলাইনে গিয়ে খোঁজ করে বের করে ফেলে। এবং অনেক স্টুডেন্টরা এই সুইডেনেই এসছে, আমি তাদেরকে চিনি, আমি তাদেরকে টুকটাক হেল্প করেছি, তারা অনলাইনে সব দেখে এসছে। কারণ স্টুডেন্ট হিসেবে আসার জন্য আমার মনে হয় না কোনো এজেন্সিকে ধরতে হবে। আমার প্রশ্ন একটি জায়গায়, যে মানুষটি নিজে নিজে কম্পিউটারে বসে তার গন্তব্যস্থল বের করতে না পারে, তার ইউনিভার্সিটি বের করতে না পারে, তার কন্ডিশনসগুলো অনলাইনে দেখতে না পারে, সে যদি কোনো এজেন্সির মাধ্যমে আসে তাহলে আমি বলবো হি ইজ নট এ স্মার্ট গাই। যারা স্মার্ট গাই তারা নিজেরাই করে। দেখো, একটা ইন্টারেস্টিং খবর আমি আজকে দেখেছি, সেটা হলো প্রথম আলোতেই এসছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন, স্কলারশিপ নিয়ে। আমি একটু পড়ছি। নেদারল্যান্ডসের NL বৃত্তি 5,000 ইউরো সহ নানা সুবিধা। এই খবরগুলো কিন্তু মিথ্যে হয় না সচরাচর, কারণ এগুলো নেদারল্যান্ড সরকারই পাবলিশ করে থাকেন। নিউজটা হচ্ছে এমন, নেদারল্যান্ডসের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক মানে অনার্স ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন এর জন্য একটি বৃত্তি আছে, নাম NL স্কলারশিপ। আগে এটি হল্যান্ড স্কলারশিপ নামে পরিচিত ছিল। 2025-2026 শিক্ষাবর্ষের জন্য আবেদন চলছে। স্কলারশিপটি নেদারল্যান্ডসের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান মন্ত্রণালয়ের সহায়তায় পরিচালিত হয়। এই বৃত্তিতে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যায়। বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীদের জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় অনুযায়ী আবেদনের সময় এর ভিন্নতা রয়েছে, এক এক বিশ্ববিদ্যালয়ে এক একটা সময়। এটা খুব হেরফের হয় না, 1 মাস 1.5 মাসের ডিফারেন্স থাকে। বিদেশে যারা পড়াশোনা করতে চান তাদের অনেকেরই অন্যতম পছন্দের দেশ নেদারল্যান্ডস। ইয়েস, খুব সুন্দর একটি দেশ নেদারল্যান্ডস, আপনারা জানেন অনেকেই। দেশটি ইউরোপের প্রায় সব দেশের রাজধানীর সঙ্গে সংযুক্ত, যেমনটি জার্মান এবং বেলজিয়ামের নিকটতম প্রতিবেশী দেশ নেদারল্যান্ডস। দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবেশী দেশগুলোতেও কাজের সুযোগ পেয়ে থাকেন। এটা খুব ইন্টারেস্টিং যে আপনি যদি নেদারল্যান্ডসের স্টুডেন্ট হিসেবে আসেন এবং ওখানে যদি আপনার পিআর থাকে, পার্মানেন্ট রেসিডেন্স থাকে, টিআর থাকলে হবে না, তাহলে আপনি এই 26টি দেশে কাজ করতে পারবেন। আমার নেদারল্যান্ডস আমাদের সুইডেন থেকেও খুব একটা দূরে নয়, ফ্লাইটে গেলে ঘন্টা 2 সময় লাগে। তো ওখানে অনেক টুরিস্টরা যায়, ওখানে কাজের সুবিধা অনেক বেশি। বন্ধুরা, যারা স্টুডেন্ট হিসেবে যেতে চান নেদারল্যান্ডসে চান্স নিতে পারেন। এখানে আরও বলা হয়েছে, ইংরেজির ব্যাপক প্রচলন, ক্রমবর্ধমান অর্থনীতি, সহজে বসবাসের অনুমতি মেলা, মানে আপনি রেসিডেন্স পারমিট সহজে পেয়ে যাবেন। এটা হল ইউরোপিয়ান ইউনিয়নের সব দেশগুলোর মধ্যেই একই নিয়মে চলে, কিন্তু স্কলারশিপের ব্যাপারটা কিন্তু একটু ডিফারেন্ট। এখানে কী কী সুবিধা? NL বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা 5,000 ইউরো করে পাবেন, মানে পার টার্মে।
এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এটা অফকোর্স আপনাকে সেই কোয়ালিটি বা সেই ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে, তাহলে তো আপনি সেই স্কলারশিপটা পাবেন না। যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে আপনি পড়তে যেতে পারবেন সেটা হলো উট্রেক্ট বিশ্ববিদ্যালয়, গ্রেনিঙ্গেন বিশ্ববিদ্যালয়, ইয়াসমাস বিশ্ববিদ্যালয়, রটারডাম, ম্যাস্ট্রিস্ট বিশ্ববিদ্যালয়, ভিভি আমস্টারডাম, রাডবাউড বিশ্ববিদ্যালয়, ডেলফট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আউনহোভেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টুয়েন্টি বিশ্ববিদ্যালয়, এরকম অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের নাম আছে। আপনারা প্রয়োজনে প্রথম আলোর এই নিউজটা একটু দেখে নেবেন। আপনারা যারা বিদেশে আসতে চান তাদের কাজে আসবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।